আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আটটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরুতে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি এই কাজটা আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই প্রথম যে ফলটা দেখছেন, তো আমি ফলটার নাম হলো জানি না। নতুন একটা ফল আপনার ভাই আনছে, কিন্তু ফলটা পেঁপের মতো দেখতে, কিন্তু অনেক মজাদার। আর এখানে যে তরমুজও নিয়ে আসছে, এখন কিন্তু তরমুজের দিন না। আসলে মরিয়ম তরমুজ খাইতে চাইছে, তো এই কারণে আপনার ভাইয়া তরমুজ নিয়ে আসছে বুঝছা। তরমুজটা মোটামুটি মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল না। তো ওটা কিন্তু তার আগের দিনের ব্লগ ছিল। রাত্রেবেলা আপনার ভাইয়া ওই ফলগুলো আনছে। তারপরে রাত 8টা বাজে শুনি আমার আম্মু অসুস্থ, তার জন্য আমার বাড়িতে গেছিলাম। তারপরে আমরা তারপর ভোরবেলা সকালবেলা রওনা করছি। আমরা কিন্তু প্রথম বাসে উঠছি, তো বাসের থেকে নেমে তারপরে এখানে ইয়েতে উঠছি সিএনজিতে, মানে ওখানে নাওডাবার নাইমা তারপরে সিএনজিতে উঠছি। তারপরে সিএনজি থেকে নাইমা এক জায়গায় নাস্তা করছি, শরীয়তপুরে এসে নাস্তা করে তারপর আমরা আবার আরেকটা সিএনজি উঠে তারপর একবার ডাইরেক্ট বাসায় চলে গেছিলাম। তো এখানে নাস্তা নিয়েছিলাম পরোটা, ডাল সবজি মিক্স ভাজি আর ডিম ভাজা নিয়েছিলাম। আপনাদের ভাই আবার হাত পা ধুতে গেছিলো। এখানে মরিয়ম, আমি, ইমরান খাওয়া দাওয়াটা করে নিতেছিলাম। মানে মোটামুটি ভালোই লাগতেছিলো। যেহেতু অনেক ভোরবেলা রওনা করছি, সে কারণে কেউই নাস্তা করে বের হতে পারি নাই। এখানে তাই নাস্তাটা করে নিতেছি। তারপরে এখানে আপনাদের ভাইয়া রুটি খায় নাই, উনি আবার খিচুড়ি নিয়েছি। খিচুড়ির সাথে আলু ভর্তা ছিল, কালো জিরা ভর্তা ছিল, বাদাম ভর্তা ছিল। তারপর আমরা দুজনে আবার চা খাওয়া নিছি, আপনার ভাইয়া আর আমি। তারপরে এখন বাড়িতে আবার একটা সিএনজিতে উঠে নিছি শরীয়তপুর থেকে। গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। তো যারা গ্রামে থাকে তারা তো সবসময় গ্রামের সবুজ শ্যামল সব কিছু দেখতে পারে, নদী নালা। কিন্তু আমরা যেহেতু ঢাকা থেকে আমরা দেখতে পারি না। তো আমরা সিএনজিতে করে বাসায় কিন্তু চলে এসেছি অলরেডি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছি। আপনাদের ভাইয়া ঘুমাইছে। মরিয়ম, ইমরান আর নানির বাসায় আসলে অনেক খুশি হয়। এখানে আমার আম্মুর হাঁস, আমার আম্মুর 6টা হাঁস, 3টা হলো পাতি হাঁস আর 3টা হলো কী হাঁস বলে সরি আমার মনে নেই, আমি এত নাম জানি না। আর একটা মুরগি আছে। এখানে মরিয়ম, ইমরান হাঁসগুলো দেখতেছে। এখানে মরিয়ম, তারপর আমার বোনের ছিল। আর 3জন একখানে হইলে পুরো বাড়িটা মাথায় উঠায় নেয়, মানে সবসময় চিটকানি ফাজলামি দুষ্টামি করতেই থাকে। তারপরে আমার মার বাসার একটু ঘুরায় দেখাতেছি। এখানে আবার কী তো করছো তোমরা? কোনে ময়লা বাবা? বুঝে গেল। মামা আসো। এখানে তো আমার ভাই অনেকগুলো সুগরে পায়রা নিয়েছে, আর ওরা 2-3 ভাই বোন টোকাইতেছে। আর এখানে আমার আম্মুর একটা পেঁপে গাছ, যখন জাল দিয়ে ঘেরাও দেওয়া। এখানে আগের বার আসছিলাম যখন অনেক বগুলো বোম্বাই মরিচ গাছ ছিল, এখন ছোট ছোট চারা। আর এই তো আমার ভাইকে দেখে নিলেন, রুম থেকে বের হয়েছে, সুপারি পায়রা ঘামায় গেছে, তার হাত পাও ধুয়ে মুছছিল। আর এখানে দেখেন একসাথে 2টা প্রজাপতি বসছে, আমার অনেক ভাল লাগছে। ছোটোবেলায় এই প্রজাপতিগুলো আমরা ধরতাম। আর এখানে আমার আম্মু সিম গাছ আর দুন্দুল গাছ লাগাইছে, দুন্দুল গাছে ছোটো ছোটো দুন্দুল ধরছে। তো এই দেখেন 2টা প্রজাপতি একসাথে। গ্রামের দৃশ্য আসলে অপরূপ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনারা যারা যারা গ্রামে থাকেন তাদের তো প্রতিদিনই এগুলো দেখানো হয়, কিন্তু আমরা ঢাকা থেকে আমাদের দেখা হয় না। তো এখানে তো দেখে নিতেছি এগুলা। তারপর যাবার সময় এখান থেকে 2টা পেঁপে পায়রা নিয়েছিলাম। পেঁপেগুলো মোটামুটি বড় হয়েছে, আরও বড় হবে, সেই কারণে পেঁপেগুলো আইন না আমরা
আইনা আমরা মানে রান্না করে খেতে পাকায় খাইতে পারি নাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গ্রামের আরও লোক আসবে।